খুব বেশি মানুষ পৃথিবীতে মাতাল নেই, মাত্র কয়েকটা আছে। মাতাল গুলোকে যদি থামাতে পারেন পৃথিবী আবার শান্ত হয়ে যাবে। কথা বুঝেন? আপনি ইন্টারনেটে সার্চ দেন, এখন 6 জন মানুষের নাম পাবেন। তামাম দুনিয়া তাদেরকে ঘৃণা করে। 1 নম্বরে নাম পাবেন আপনি নেতানিয়াহু, এই ইহুদির বাচ্চা। 2 নম্বরে নাম পাবেন নরেন্দ্র মোদি। 3 নম্বরে নাম এসেছে যেটা পালিয়েছে ওইটা। আমি এটার নাম নিলে আমার কেমন যেন লাগে, এই জন্য আমি নাম নিতে চাই না সহজে। এরকম 6 জনের নাম আমি পেয়েছিলাম, তামাম দুনিয়া যাদেরকে ঘৃণা করে। আপনি তাদের জীবনী পড়ে দেখেন, প্রত্যেকেই দখলদার। কি করেছে 15 বছরে আপনি দেখেছেন? কত দখল ছিল তাদের জীবনে, এখন সব একটা একটা করে বের হচ্ছে। আমি যে আয়াত পড়ে আপনাদের সম্মান কামনা করলাম, রাফা'না লাকা যিকরাক, এর পরের আয়াতটা কি? ফাইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। রব্বুল আলামিন জানিয়েছেন, দুনিয়াতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে, অবশ্যই তার এই কষ্টের সাথে আমি 10 থেকে 70টা শান্তি সুখ জড়িত করে রেখেছি। এ পর্যন্ত এখনো কিছুই বোঝেননি। এটা উসরুন মানে কষ্ট। এর আগে আল্লাহ আলিফ লাম দিয়ে এটা মারিফা করে নির্দিষ্ট করে দিয়েছেন। এর আগে মা দিয়েছেন, এর আগে ইন্না দিয়েছেন। কিন্তু শেষের শব্দের দিকে তাকান, সেখানে আলিফ লাম নেই, ইসরা। এটা অনির্দিষ্ট না কেরা। তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই উসরুন ইসরা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে যে কষ্টের সাথে সাথে আল্লাহ সুখের নাম দিলেন, কিন্তু কষ্টর বেলায় একটা, সুখের বেলায় অনির্দিষ্ট কেন? কষ্ট পেলে আপনি সুখ পাবেন বিষয়টা এমন না। দুনিয়াতে যদি কেউ 3টা কারণে কষ্ট পায়, ওই 3টা কারণে একটা কষ্ট পেলে কমপক্ষে 10 থেকে 70টা সুখ আপনাকে আল্লাহ ভোগ করাবে। উনি দলিল দিয়েছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ইলা আখিরি আয়াত। দুনিয়ায় কোন মানুষ যদি একটা ভালো কাজ করে, নেকির কাজ, কমপক্ষে ওটা বৃদ্ধি করে দেয় আল্লাহ কমপক্ষে 10 গুণ। কত? ওর দেশে 70 গুণ, এর ওর দেশে 700 গুণ। আমরা মাঝখানেরটা ধরলাম। এবার আমার প্রশ্ন, আপনি